মুসলিম তোমার রক্তে সজীব হবে ইসলাম। তুমি মুসলিম তোমার রক্তে সজীব হবে ইসলাম। তুমি মরে গেলে জানিবে মরণী জীবিত তোমার নাম, জীবিত তোমার নাম। কাপড় সেজে হাত বুকে করে ঘরে যদি বসে থাকো, খোদার দুনিয়া পাবিয়া মরিবে কিছু জয় হবে না কো, কিছু জয় হবে না কো। মনে বল করে উঠায় ধরো, মনে বল করে উঠায় ধরো, মৌলবী দুটি হাত প্রতিজ্ঞা মতো স্বয়ং স্রষ্টা রহিবেন তোমার সাথ গো, রহিবেন তোমার সাথ। বিষয় যেটা আমাকে দেওয়া হয়েছে, মুক্তির একমাত্র পথ প্রকৃত ঈমান, সহি আকীদা ও ওয়াহির বিধান। ঈমান হলো বিশ্বাসের নাম, আর প্রকৃত ঈমান সেটা হচ্ছে একজন মুসলমানের জন্য কাম্য। শুধু শুধু ঈমান কাম্য নয়। প্রকৃত ঈমান কোনটা? ঈমানের সংজ্ঞা হচ্ছে তাসদীকুর রাসূলি বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহি তাআলা। আমার নবীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওহী মারফতে যা কিছু দিয়েছেন বিধি নিষেধ, সে সকল কথার প্রতি অটুট সমর্থন জ্ঞাপন করার নাম হলো ঈমান। এটা হলো পূর্ণ ঈমান। এর ভেতরে কিছু আছে আদেশমূলক বিধান, কিছু আছে নিষেধমূলক বিধান, কিছু আছে লেনদেন সংক্রান্ত, কিছু আছে শাদী বিয়াহ, কিছু আছে আমাদের সমাজের জীবনে অনেক রকমের প্রয়োজনের কথা। এগুলো সমস্ত কথা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যেগুলোকে কানুন হিসেবে আমার নবীর কাছে প্রেরণ করেছিলেন, তাকে আমরা এক বাক্যে মেনে নেব। এটা হচ্ছে প্রকৃত ঈমান। শুধু শুধু ঈমান এটা আমাদের কাম্য নয়, এবং ঈমান যদি প্রকৃত ঈমান না হয় তাহলে সেটা কল্যাণকর নয়। কেন নয়? আপনাকে আমি উদাহরণ হিসেবে একটা আয়াত শোনাচ্ছি এবং তার ব্যাকগ্রাউন্ড বলছি। মক্কার মুশরিকরা যারা একাধিক আল্লাহতে বিশ্বাসী ছিল, লাত, উজ্জা, মানাত, হবল, আসাদ, নাইলা, দুয়ার, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, এগুলো হচ্ছে আরবদের পরিবেশে পূজিত ইলাহ। এই সমস্ত ইলাহকে মানার সাথে সাথে আরবের মুশরিকরা আকাশের উপরে এক আল্লাহ রাব্বুল আলামিন আছেন, এক মাবুদ, তার প্রতি তাদের বিশ্বাস ছিল। এবার প্রশ্নটা হলো যে উপরের আল্লাহকে বিশ্বাস করা, সেই সাথে সাথে জমিনে হাতের তৈরি মাবুদকে বিশ্বাস করা, এটা কি থেকে জানছি আমরা? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়াকুলুনা আল্লাহ। হে নবী, আপনি যদি এই মক্কার মুশরিকদেরকে জিজ্ঞেস করেন আসমান এবং জমিনের স্রষ্টাকে, কে এটাকে তৈরি করেছেন, তারা সবাই এক বাক্যে বলে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। তাহলে আসমান এবং জমিনের স্রষ্টা যদি আল্লাহ হন, তাহলে কথাটা তারা যদি গ্রহণ করে, আপনি একটু ভেবে দেখবেন এটা ঈমান না ঈমান নয়। এতে কোনো সন্দেহ নেই যে এটা ঈমানের একটা অংশ।
সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন। তাহলে মুশরিকরা যদি আল্লাহকে খালেক হিসেবে মেনে নেয়, তো তাহলে তাদের ভেতরে, আমি শুধু আপনাকে বুঝাবার জন্য বলছি যে এই ঈমান যদি 100টা ভাগকে নিয়ে ঈমান হয়, এর ভেতরে একটা ভাগ ঈমান আছে না নাই? এক ভাগ ঈমান এর কাছে আছে, এক জাররা পরিমাণ ঈমান তার কাছে আছে, কিন্তু এই ঈমান কল্যাণকর নয়। যেহেতু এর পরের যেটা ধাপ, সেটা ধাপ কি? রব্বুল আলামিন বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, সমস্ত ইলাহকে ছেড়ে ফেলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সব ইলাহকে ঝেড়ে ফেলতে হবে, না কোনো মাবুদ নেই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ হলেন মাবুদ হাকিকি। এই যতক্ষণ পর্যন্ত ঘোষণা না দিতে পারা যাবে, ততক্ষণ পূর্ণ ঈমানদার হওয়া যাবে না। ওরা দ্বিতীয় নম্বর শর্তে এসে সমস্ত মাবুদকে ঝেড়ে ফেলতে পারলো না, আর ইল্লাল্লাহ বলে স্বীকৃতি দিতে পারলো না, যার কারণে তার 1 পয়সা পরিমাণ ঈমান তার কাজে আসবে না, তার কোনো কল্যাণ সাধন করবে না। তাহলে এটা প্রকৃত ঈমান নয়। আমার বাবারা, স্টেজে অনেক আলেম আছেন এবং আমার সামনে বসে থাকা ভাইদের মধ্যে অনেক আলেম আছেন। কথা যদি সুবিচার করবেন এবং উল্টো পাল্টা বুঝবেন না, যেভাবে বলছি সেভাবে কথাটাকে হেফাজত করুন। ইবলিস শয়তান, তার ভিতরে এতটুকু ঈমান আছে, এতটুকু, আমি অংশটা দেখাচ্ছি, আমলের মাথায় এতটুকু ঈমান তার আছে। এটা আবার কি করে? বদর যুদ্ধের দিন মুশরিকদেরকে উৎসাহিত করার জন্য ইবলিস শয়তান মানবের রূপ ধরে তাদেরকে বলেছিল, তোমরা মন দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ো, মুসলমানদের সংখ্যা মাত্র 313, এদেরকে তোমরা বিনাশ করে দেবে, আজকে এরা সব শেষ হয়ে যাবে, তোমরা মনে বল করো। এই বলে উৎসাহিত করছিল। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নাযিল করলেন যে এই মুসলমান কটাকে তাদের যদি সাহায্য না করা যায়, সহযোগিতা না করা যায়, দ্বীন ইসলাম জিন্দেগির মতো বিলীন হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। তখন আসমান থেকে যখন ফেরেশতা নাযিল করা হচ্ছিল, এই দৃশ্য যখন দেখতে পেল ইবলিস শয়তান, তখন ময়দানকে ছেড়ে পলায়ন করলো। লোকেরা জিজ্ঞেস করলো, ভাই তুমি যাচ্ছ কোথায়? তুমি তো আমাদের একটা অংশ, তুমি তো আমাদের একটা বীর যোদ্ধা, আর ময়দান ছেড়ে তুমি চলে যাচ্ছ। ইবলিস শয়তান বলেছিল, ইন্নী আরা মা লা তারাউনা, আমার 2 চোখ দিয়ে আমি যা দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাও না। কি দেখতে পাচ্ছে সে? আসমান থেকে আল্লাহর ফেরেশতাকে অবতরণ করতে দেখতে পাচ্ছে 2 চোখে। তখন ভেবে বসলো কি, না আর উপায় নেই, তোমরা আর এই মুসলমানদেরকে পেরে উঠতে পারবে না বলে ময়দান ছাড়লো। আর ছেড়ে যখন চলে গেল, তখন আবার সে নিজে থেকে স্বীকারোক্তি দিয়ে বলছে, এই মুহূর্তে এখানে আমি থাকছি না, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি সেই মহান আল্লাহ রব্বুল আলামিনকে বলে ভয় করি, ভয় করি, আমি আল্লাহকে বলে ভয় করি। আমার ভাইরা, আপনারা নিজে একটু চিন্তা করুন, আল্লাহকে ভয় করা এটা একজন মুমিনের পরিচয় নয়। কত জায়গাতে রব্বুল আলামিন বলেছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ডর করো। তাহলে যদি আল্লাহকে বলে ভয় থাকে ইবলিস শয়তানের, আর সে নিজের ডিক্লারেশনটা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তাহলে তার কাছে এই যে আঙ্গুলের মাপ দিচ্ছি আমি, এতটুকুনি ঈমান ছিল। কিন্তু এই ঈমানটার পরের স্টেজে যখন চলে আসবে, তখন দেখা যাবে কি ইবলিস শয়তান ফেলিওর। তুমি যদি আল্লাহকে বলে ভয় করো, তাহলে তুমি কেন সিজদা দিলে না? হবে না প্রশ্ন? তুমি যদি আল্লাহকে বলে ভয় করো, তাহলে আল্লাহর বান্দাদেরকে ওযুর মুহূর্ত থেকে শুরু করে নামাজের মাঝখানে পর্যন্ত তুমি তাদেরকে বিভ্রান্ত করে নরকের সাথী বানাতে চেষ্টা করো, কেন? এটা কাজ কি তোমার শোভনীয়? তাহলে বোঝা যাচ্ছে ও তো নিজেই বলেছে যে আমি সাথী বানাবো, এবং
হে আল্লাহ, তোমার বান্দাদেরকে আমি ডান থেকে এসে, সামন দিক থেকে এসে, বাম দিক থেকে এসে তাদেরকে বিভ্রান্ত করব, আর করে বিপথে পরিচালিত করে আমি তাদেরকে জাহান্নামের সাথী হিসাবে নিয়ে যাব। এই কথা তো সে পাওয়ার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আদায় করে নিয়ে এসেছে। তাহলে একবার তার ঘোষণা যে আমি আল্লাহকে ভয় করি, আর পরের যেগুলো পদক্ষেপ সেগুলো তার মিল খায় না বলে তার এক নয়া পয়সা ঈমান, এটা তার প্রকৃত ঈমান নয়। প্রকৃত ঈমান না হওয়ার ফলে সে কামিয়াব নয়। তাহলে প্রকৃত ঈমান কোনটা হবে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়াল বা'সি বা'দাল মাউত। আমি এক আল্লাহকে বিশ্বাস করি, সমস্ত ফেরেশতাকে বিশ্বাস করি, সমস্ত নবীগণকে বিশ্বাস করি, আসমানি কিতাব সমূহকে বিশ্বাস করি, কিয়ামতকে বিশ্বাস করি, আমার তকদীরকে আমি বিশ্বাস করি। এই কথার যতক্ষণ পর্যন্ত আপনার মুখ থেকে ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত আপনি পূর্ণ ঈমানদার নন। এবং শুধু শুধু মুখে বলে দিলাম আমি আল্লাহকে বিশ্বাস করি, এই কথাটা যথেষ্ট নয়। আপনাকে জাগাতে হবে নিজের মগজের ভেতরে এই কথাটা যে আমি আল্লাহকে বিশ্বাস করি। এটার মানে কি? মানে হলো এই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিরীক্ষণ করছেন। আমি যেমন সিসি ক্যামেরার নিরীক্ষণে থাকি, কোন শপিং মলে, কোন বড় দোকানে, সেখানে একটা আমার অশুভ আচরণ যদি হয় তো সেটাকে ক্যামেরাতে রেকর্ড করে নেয়। একটা চুরি করতে গেলে যেমন ধরা পড়ে যাই, তেমনি আমি আমার রবের যদি কোনো একটা কাজকে অস্বীকার করি, অমান্য করি, আর কোন পাপের কাজে যদি আমি জড়াতে যাই, তাহলে মহান রব্বুল আলামিন আমাকে দেখছেন এবং নিরীক্ষণ করছেন। তার নজর থেকে পৃথিবীর কোন একটা জিনিস, কোন একটা বস্তু কোন সময় আড়াল হতে পারে না। এই কথাটা যতক্ষণ পর্যন্ত মনের ভেতরে গেঁথে না নিতে পারবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহকে বিশ্বাস করি কথাটা আপনার মুখ দিয়ে মানাবে না। ফেরেশতাকে কেন মানতে বলা হয়েছে? আপনার বাম ডান কাঁধে দুজন ফেরেশতাকে রব্বুল আলামিন নিযুক্ত করে রেখেছেন। আপনার আমলগুলোকে রেকর্ড করা হচ্ছে এবং সেই আমলগুলোকে ভিডিও ক্যাসেট স্বরূপ সেগুলোকে লিপিবদ্ধ করা হচ্ছে। আপনি যদি একটা পাপের কাজে যান, তাহলে সেটা যদি ভিডিও রেকর্ড হয়, আপনি মুখ দিয়ে একটা অকথ্য অশ্রাব্য গালি বলবেন, সে কথাটা যদি অডিও রেকর্ড হয়ে যায়, আর এই কথাটাকে রব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই মুহাফিজ ফেরেশতা আল্লাহ থেকে নিযুক্ত করা আছে, যারা আপনার কথাগুলোকে রেকর্ড করছে। এই কথা যদি আপনার মনের ভেতরে জাগ্রত না থাকে তাহলে আপনার ঈমান প্রকৃত ঈমান হবে না। এই জন্য ঈমানকে ছেড়ে দেওয়া হয়নি সোজা সাপ্তাহ ঈমান বলে। আপনার ঈমানকে হতে হবে কেমন? প্রকৃত ঈমান। যখন এই প্রকৃত ঈমানটা আপনার ভেতরে মজবুত হয়ে যাবে তখন আপনাকে পরবর্তী ধাপের দিকে তাকাতে হবে। সেই পরবর্তী ধাপটা হলো কি? যে ঈমানটা আমি ঠিক করলাম, ঈমানের সাথে সাথে আমার আকীদাকে আমাকে ঠিক করতে হবে। আকীদা কাকে বোঝায়? আকীদার মানে হচ্ছে বিশ্বাস। আর বিশ্বাসটা কি? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেওয়া, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কথাবার্তাকে আমাদের জন্য নির্দেশাবলী এবং আল্লাহর বিধান হিসাবে মেনে নেওয়া, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের প্রতিপালক এবং রুজিদাতা হিসাবে মেনে নেওয়া, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে আপদে বিপদে তিনি একক ক্ষমতাবান এবং তিনি হচ্ছেন পরিত্রাণ দাতা হিসাবে তাকে মেনে নেওয়া, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের দুঃখে কষ্টে যে কোনো অবস্থাতেই তিনি আমাদের তদারককারী এই বলে বিশ্বাস রাখা, তিনি আমাদের সন্তান দেয়ার, তিনি আমাদের সন্তান না দেয়ার একমাত্র মালিক, তিনি আমাকে রুজি দেবেন আবার তিনি আমাকে না খাইয়ে রাখবেন, তিনি হচ্ছেন রুজিদাতা, তাকে রুজিদাতা হিসাবে মেনে নেওয়া। এবং সারাটা পৃথিবীকে তিনি নিয়ন্ত্রণ করেন, তাকে বলা হয় মুদাব্বির, যিনি নিয়ন্ত্রণ করেন কোথায় ঝড় দিতে হবে, কোথায় বৃষ্টি দিতে হবে, কোথায় আলো দিতে হবে, কোথায় অন্ধকার দিতে হবে, কোন দিকে ঠান্ডা দিতে হবে, কোন দিকে গরম দিতে হবে, কোন জঙ্গলে আগুন লাগাতে হবে, কোন এলাকা
জায়গাতে বৃষ্টি বর্ষণ করতে হবে, সমস্ত কিছু যিনি নিজে থেকে নিয়ন্ত্রণ করেন সেই আল্লাহ রাব্বুল আলামিনকে একক নিয়ন্ত্রণ কর্তা হিসাবে মেনে নেওয়া, এটা হচ্ছে আমাদের ভাষাই আকীদা, এটাই হচ্ছে একমাত্র বিশ্বাস। এখন কেউ যদি বলে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে যদি সন্তান চাই তো তিনি দিবেন, এটা বিশ্বাস আছে। তারপরে যদি কোনো ভাই বলেন যে সাদা এক জোড়া মুরগা নিয়ে গিয়ে কোনো খাজা বাবার দরবারে ওসিলা করো, আর করার পরে বাবাকে বলে যে বাবা তুমি আমাদেরকে একটা সন্তান দেওয়ার ব্যবস্থা করে দাও, তো যে বাবা কবরে মরে যার হাড় হাড্ডি পচে সরে গলে গেছে, তার কাছে গিয়ে কেউ যদি এই আরজিটা জানাতে যায় যে তুমি একটা ছেলের ব্যবস্থা করে দাও, তাহলে এই মানুষটা হলো মুশরিক। কেন মুশরিক? আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র ক্ষমতাবান এবং তিনি হচ্ছেন দাতা, এই কথাটার তার ভিতরে কিন্তু পরিষ্কারভাবে নেই। সে আরেকজনকে এই ক্ষমতার মালিক হিসাবে স্থির করে দিয়েছে, এই শরীক করে দেওয়াটার নাম হলো মুশরিক। এটা আকীদার বিরুদ্ধ কাজ। এমন আকীদা আমার থাকবে না। কোন মানুষ যদি বলে আমি খাঁটি তো খেতে পাই, না থাকলে আমার উনুন জ্বলে না, তাহলে আপনি খাচ্ছেন বলে খেতে পাচ্ছেন, এই কথাটাই কি সত্য? অথচ ইসলামী আকীদা কি বলছে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে যত প্রাণী আছে, যত জীবজন্তু আছে, সকলকে রব্বুল আলামিন রুজি দিয়ে থাকেন। কেউ 10 কুইন্টাল খায়, কেউ 1 কেজি খায়, কেউ 100 গ্রাম খায়, কাউরি পেটে 3 থেকে 4টা দানা যদি চলে যায় তো পেটটা ভরে যায়। কেউ খানাকে সঞ্চয় করে রাখে, কেউ সঞ্চয় করে রাখে না। আল্লাহর ভরসায় সময় কাটায়, দিন কাটায়। যেভাবে রব্বুল আলামিন তাদেরকে রিজিক দিচ্ছেন, আল্লাহর রিজিক তারা খায় আর খেয়ে তারা বেঁচে থাকে। রাজ্জাক কে? একমাত্র আল্লাহ। যারা এই কথাটাকে মানে তার আকীদা হলো দুরুস্ত, এই আকীদাটা হলো সঠিক। আর যদি নিজের হাতের কামাই উপরে একমাত্র বিশ্বাস থাকে তাহলে তার আকীদাতে ত্রুটি আছে। কেন? হাত চললেই যে রিজিক আসবে এটা কথা নয়। আল্লাহর যদি মাশিয়াত না থাকে রিজিক আসবে না, হাত চলতে গেলেও। তকদিরে যদি লেখা না থাকে আসবে না। এবং এই কথাটাকে আপনারা সবাই ভালো করে মাথাতে মাহফুজ করে রাখবেন। মরবার আগে মানুষের নসিবে যতটি রিজিক আছে সে রিজিকটাকে খেয়ে কমপ্লিট করে মরতে হবে। মরবার 8 দিন আগে যদি সে অজ্ঞান হয়ে যায় আর তার নসিবে লিপিবদ্ধ করা রিজিকের 700 গ্রাম রিজিক থেকে যায়, এখন সে খায়নি, আল্লাহ রাব্বুল আলামিন তার দম বের হওয়ার আগে এইটুকু যোগ্যতা তাকে দিবেন যে আদমারা মানুষটাও একবার হঠাৎ করে বলবে খিদা পেয়েছে, এভাবে খেতে দাও, এবং 300 গ্রাম 400 গ্রাম খানা পানি খেয়ে নিবে, তারপরে আবার খাবে না। তার মানেটা কি? ওর নসিবে যেটা রিজিক লেখা ছিল এইটুকুই বাকি ছিল, সেটাকে শোধ করে দিল, এইবার সে চলে যাবে। আপনি মনে মনে ভাববেন 4 চামচ শরবত যদি মুখটাতে দিতে পারি তাহলে অনেক ভালো হবে, যে আমার বুড়ো বাপটার গলাটা শুকাবে না, মরণের কালে আরাম পাবে। যদি 4 চামচ শরবত তার নসিবে রিজিক হিসাবে লিপিবদ্ধ না হয়ে থাকে তাহলে 4 চামচ কোন কথা, 1 চামচ আপনি তার মুখে গলাতে পারবেন না, সে গিলতে পারবে না। এটা বরাদ্দ করা থাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। এটাই হচ্ছে আকীদা। আর মাথায় রাখবেন, মনে রাখবেন, এই কথাটা যেন মগজ থেকে কোনো সময় না নামে আপনার, কি যে রব্বুল আলামিন আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন ওয়াহেতু, অন্যান্য জীব জন্তু কত খাবো দাবো আর খেয়ে দিয়ে মরে যাব,
ওদের যেমন পুষবার কেউ নেই, ওদের যেমন জিজ্ঞাসা করার কেউ নেই, খেতে পেয়েছো না পাওনি, কি করলে না, তোমাকে কাপড় লাগবে না, তোমাকে মাটিতে গাঁটতে হবে সসম্মানে না গাঁটতে হবে না, তোমার জন্য জানাজা লাগবে না ইত্যাদি। যেমন গরু ছাগলের ব্যাপারে ভাবনা করা হয় না, তেমনি আমার ব্যাপারে ভাবনা করা হবে না, এমন কথাটা জীবনে মগজে আনবেন না। আপনাকে মুক্ত বলাকা হিসেবে তৈরি করা হয়নি। আপনি গরু ছাগলের মতো স্বাধীন নন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইখতিয়ারের মধ্যে আছেন, এই বলে যে আপনাকে রাব্বুল আলামিন একটা উত্তম মাখলুক করে তৈরি করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আপনাকে অনেক মাখলুকের উপর প্রাধান্য দিয়ে আল্লাহ তাআলা এত সুন্দর করেছেন। আবার জিজ্ঞাসাও করেছেন রাব্বুল আলামিন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুম নাজদাইন। আমি তোমাকে দুটো চোখ দিইনি যে চোখ দেখতে গেলে তোমার চোখ আর গরুর চোখে আসমান জমিন তফাৎ। আমি কি তোমাকে দুটো ঠোঁট দিইনি যে ঠোঁটে আর একটা ছাগলের ঠোঁটে আসমান জমিনের তফাৎ। তোমাকে কি একটা সুন্দর জুবান দান করিনি, যেই জুবানি এবং জীবজন্তুর জুবানের মধ্যে আকাশ জমিনের তফাৎ। এত সুন্দর নাজ ও নিয়ামত দিয়ে তোমাকে সমৃদ্ধ করেছি। কেন করেছি? তোমাকে জন্ম দেওয়ার পিছনে আমার মহৎ একটা উদ্দেশ্য আছে, সেটা রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করব আমি, আপনি করবেন তার ইবাদত। এই জন্য রাব্বুল আলামিন আমাকে তৈরি করেছেন। এই কথাটা আমাকে সব সময় মাথায় রাখতে হবে। আর রাখতে হবে কি বলে, যে আমি ফালতু নই, জীবজন্তুর মতো বেকার।